আমরা এবার আলোচনা করব এক্সওর গেট নিয়ে। তো আজকে আমি এক্সওর গেট বা এক্স নর গেট, এই দুটো গেট হচ্ছে বিশেষ ধরনের গেট, ঠিক আছে? এগুলো না বেসিক গেটে আছে, ইউনিভার্সাল গেটে আছে, বাট এই গেটগুলো কাজে লাগিয়ে কিন্তু লজিক্যাল যে সার্কিটগুলো হয় তা কিন্তু করা হয়। এবং খুব ইম্পর্টেন্ট দুটো গেট আমাদেরকে জানতে হবে, একটা এক্সওর অ্যান্ড আর একটা এক্স নর। আমি একটা একটা করে আসছি। তো প্রথমে এক্স অর গেট। এক্স অর একটা ফুল ফর্ম রয়েছে, তার নাম হচ্ছে এক্সক্লুসিভ অর গেট। এইটার ফুল ফর্ম হচ্ছে এক্সক্লুসিভ অর গেট, যেটাকে আমরা শর্টে কি বলে থাকি? আমরা শর্টে বলে থাকি এক্স অর গেট। ওকে, এবার আসি এর কিছু ফিচার। কি ফিচার না, এই গেটের ক্ষেত্রে বা এই লজিক গেটের ক্ষেত্রে মাত্র ইনপুট সংখ্যা অলওয়েজ 2, নাম্বার অফ ইনপুট অফ দিস গেট ইজ অলওয়েজ 2। দুটো ইনপুট থাকবে এবং একটা আউটপুট থাকবে। ওকে, এই হলো এক্সওর গেটের প্রধান একটা ফিচার্স। দ্বিতীয় কথা, এই গেটকে বা এক্সওর গেটকে ইনইকুয়ালিটি ডিটেক্টর বলে অভিহিত করা হয় বা বলা হয়। ইনইকুয়ালিটি ডিটেক্টর, ইনইকুয়ালিটি ডিটেক্টর হিসেবে কি হয় না বলা হয়। এবার প্রশ্ন আসে, ইনইকুয়ালিটি ডিটেক্টর কেন বলা হয়? তার কারণ এই ইনপুটে আমি আগে বলেছি যে ডিজিটাল সার্কিটের ক্ষেত্রে যে কম্পিউটার যে কোনো ডিজিটাল সার্কিট কি বুঝে, 0 আর 1, অর্থাৎ পাওয়ার অন অ্যান্ড পাওয়ার অফ। তো এই 0 আর 1 এর একটা গল্প লুকিয়ে আছে ইনইকুয়ালিটি ডিটেক্টরের ভিতরে। কেসটা কি না, যদি এই গেটের যে দুটো ইনপুট তারা ইকুয়াল হয়, তাহলে সেটা পাওয়ার অন হতে পারে, পাওয়ার অফ হতে পারে। অর্থাৎ দুটো ইনপুটই 0 হতে পারে বা দুটি ইনপুট 1 হতে পারে। অর্থাৎ যদি ইনপুট দুটো ইকুয়াল হয় তাহলে কিন্তু এর আউটপুট আসবে না, অর্থাৎ আউটপুট আসবে 0, মানে পাওয়ার অফ। ওকে, আর যদি দুটো ইনপুটের মধ্যে ইকুয়ালিটি না থাকে, অর্থাৎ যদি দুটো ইনপুট সেম না হয়, তাহলে কিন্তু এই গেট থেকে আমরা আউটপুট পাবো, অর্থাৎ আউটপুট হবে 1। হলো ক্লিয়ার? এই কারণে ইনইকুয়ালিটি ডিটেক্টর বলা হয়ে থাকে। তো ইনইকুয়ালিটি ডিটেক্টরকে কাজে লাগিয়ে কিন্তু আমরা ট্রুথ টেবিলটা বা এই যে লজিকটা, সেই লজিকটাকে কাজে লাগিয়ে আমরা ট্রুথ টেবিল ইজিলি করতে পারি। তো এই হলো এক্সওর গেটের ফিচার্স। এরপর আসবো আমরা এর লজিক ডায়াগ্রাম বা লজিক সিম্বলে। লজিক সিম্বল বলছে, এই লজিক সিম্বল ঠিক এরকম। লজিক সিম্বলটা হচ্ছে ফার্স্ট অর গেট, আমরা যেমন অর গেট আর এক্স এর জন্য এই। এবার ইনপুট যদি হয় এ বি, আউটপুট যদি হয় এক্স, তাহলে লজিক এক্সপ্রেশনটা কি আছে? লজিক এক্সপ্রেশনটা এর আসবে এক্স সমান এ, এই সিম্বলটা হচ্ছে এক্সওর, এই সিম্বলটাকে বলছে এক্সওর সিম্বল। অর্থাৎ জাস্ট এই সিম্বলটাকে আমরা কি বলছি? এক্সওর সিম্বল। এ এক্সওর পি। এই জিনিসটার একটা, এই জিনিসটা থেকে তো আমরা কিছু করতে পারবো না। তো এর একটা আবার এক্সপ্রেশন আছে, সেইটা হচ্ছে যেটা এই এ এক্সওর বি রেফার করছে, সেটা হচ্ছে এ বি বার প্লাস এ বার বি। এই জিনিসটা রেফার করছে কে? এই জিনিসটা রেফার করছে ফাইনালি এক্সওর গেট। তার এক্সওর গেটের লজিক্যাল এক্সপ্রেশনটা রিপ্রেজেন্ট হচ্ছে এটা দিয়ে এ বি বার প্লাস এ বার বি। হলো, এই হলো আমাদের লজিক এক্সওর গেটের লজিক ডায়াগ্রাম বা লজিক সিম্বল এবং লজিক এক্সপ্রেশন। ক্লিয়ার? এরপরে আমরা যে ট্রুথ টেবিলটা আসবো,
টু ইনপুট অ্যান্ড ওয়ান আউটপুট অলওয়েজ। তো যে ট্রুথ টেবিলটা আসবো সেখানে কিন্তু আমি এটা দিয়ে এই এক্সপ্রেশনটা দিয়ে প্রুভ করে দেখাবো যে কীভাবে আউটপুটগুলো আসছে। ওকে, গেট ইট? তাহলে আমরা চলে আসছি ট্রুথ টেবিলে। ফার্স্ট ডায়াগ্রামটা এখানে রাখি। ডায়াগ্রামটা এক্সপ্রেশন x সমান ab বার প্লাস a বার b, এটা আমাদের এক্সপ্রেশনটা ছিল, লজিক্যাল এক্সপ্রেশন। এবার আমরা ট্রুথ টেবিলে আসছি। টিডি ইনপুট a, আউটপুট x। কটা ইনপুট আছে? দুটো। তার কম্বিনেশন কটা? চারটা। 0 0 0 1 1 0 1 এই হচ্ছে আমাদের টোটাল কম্বিনেশন। এবার দেখো, যদি A0 আর B0 হয়, according to this expression, A0 আর B0 তো সরিয়ে লিখি, সমান AB বার প্লাস A বার B। A ইনপুট দিচ্ছি 0, B ইনপুট দিচ্ছি 0, কি আসবে? A 0। আচ্ছা, এখানে কি আছে? B এর জায়গায় B বার বসবে, তার মানে কি? কমপ্লিমেন্ট মানে অপোজিটটা। 0 এর জায়গায় কি বসবে? 1 বসবে প্লাস A বার, এ ছিল কত? 0, তার বার মানে হচ্ছে 1 ডট বি কত ছিল? তাহলে 0 ইনটু 1 করলে হবে 0 যুক্ত 0 সমান 0। আর উত্তর কত হবে? 0। দেখো, আমি ইনইকুয়ালিটি ডিটেক্টরের কেসে বলেছিলাম যে যেটা ফিচারসটা, যদি ইনপুট দুটো ইকুয়াল হয় তাহলে কিন্তু আউটপুট আসবে না, মানে 0 আসবে। দেখো আউটপুট 0 আসছে। ওকে, দুটো ইকুয়াল। এবার দেখো তারপরেটা একটা 0 একটা 1, তাহলে এই ইনপুটগুলো কিন্তু নট সেম, অর্থাৎ নট ইকুয়াল। তাহলে আমরা দেখি এই ক্ষেত্রে আমাদের বিশেষ কাজে লাগে কিনা। এ কত? 0 0 বসবে ডট বি এর জায়গায় কি আছে? বি এর জায়গায় আছে বি বার, বি বার কত? 1, সরি b1, বি বার হচ্ছে 0 প্লাস এ বার, এ কত? 0, এর বার কত? কমপ্লিমেন্ট 1। বি, বি কত? 1, কত? 0 প্লাস 1 সমান 1। হলো? তাহলে আমাদের ফিচার্স অনুযায়ী কিন্তু আমরা অ্যান্সার পেয়ে গেছি। এই হচ্ছে আউটপুট। যদি দুটো ইনপুট নট সেম না হয় বা নট ইকুয়াল, যদি ইকুয়াল না হয় তাহলে কিন্তু আউটপুট পজিটিভ পাবো, 1 পাবো, পাওয়ার 1 পাবো। সেম এটা তো 1 0 নট ইকুয়াল, তাহলে আমাদের ফিচার্স অনুযায়ী আমরা কিন্তু আউটপুট পাবো। আর 1 1 সেম এখানে বসাতে দেখবে, ক্যালকুলেশন করে 1 1 কিন্তু আনসার আসবে 0। ওকে, এই হলো XOR গেটের টোটাল বেসিক নলেজ অ্যান্ড বেসিক ডেফিনেশন। এই হলো বেসিকটা। আবার বলছি, যখন আমাদের সার্কিটগুলো ডিজাইন করা হবে একটার সাথে আরেকটা অ্যাড করে বলি, তখন আমরা এর ইমপ্লিমেন্টটা, ডায়াগ্রামেটিক্যাল ইমপ্লিমেন্টটা আমরা আর ক্লিয়ার করে বোঝাবো। ওকে, আপাতত বেসিকটা জেনে রাখবো। এরপরে আমরা XNOR নিয়ে আলোচনা করবো।